বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীতে। মুহুরী ও কহুয়া নদীর পানি কমছে। ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতাও কমতির দিকে। এদিকে নোয়াখালীর বাসিন্দাদের অভিযোগ, খাল দখলের কারণেই এমন বন্যা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সিরাজুম শুভ। পাহাড়ি ঢল আর বন্যার পানিতে ফুলগাজীর বেশ কিছু ইউনিয়নে ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও কাঁচা রাস্তা। গ্রামীণ জনপদে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, তাই বাসিন্দারা এখনো বাড়ি ফিরতে পারেননি। আমাদের এই বন্যার কারণে পানি আমাদের ঘরদুয়ার নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘর দুয়ারে এরকম ধরনের বন্যা জীবনে দেখিনি, এই প্রথম দেখেছি। আমাদের বাড়ি ঘর ভিড়া বাটি কিছু নাই, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে আজকে গায়ের ভিতরে যে সারটা আছে এটা অন্য মানুষের দেওয়া, কিন্তু আমাদের এই মুহূর্তে পরিস্থিতি কোনো কিছু নাই। পরশুরামের চিথিলিয়া, বক্স মাহমুদ ও মির্জানগর এলাকায় ফসলি জমি ও মাছের ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। জলাবদ্ধতা রয়ে গেছে দাগনভূঞা উপজেলার কিছু অংশে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছে জেলা প্রশাসনের একাধিক দল। পানি উন্নয়ন বোর্ড, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা করছে। মুহুরী রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানি দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশিত হচ্ছে। পানির স্তর নামছে স্বাভাবিক অবস্থায়। তবে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা এবং ঘরবাড়ি। এই বৃষ্টিও ঝুঁকিপূর্ণ, অনেক ভাঙে গেছে, অনেকটাই ভাঙে গেছে, বুঝছেন নি। আমাদের এখন ঘর বাড়ি কোনো কিছু নাই। এই ঘর কদ্দুর আছে, বিলীন হয়ে যাইলে আমরা থাকার মতন কোনো জায়গা নেই। অবস্থা একবারে ভয়াবহ অবস্থা আছে। স্বামী যে কয়েক কারণ তো নাই, আমরা কোনটা যাবো। এদিকে 2024 সালের বন্যার রেশ না কাটতেই গত 5 দিনের প্রবল বর্ষণে জলমগ্ন নোয়াখালী জেলায় 42,000 পরিবার পানিবন্দী হয়ে 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। পানি উঠি সব ভরাট হয়ে গেছে। এখন আমাদের বেঁচে থাকার মতন কোনো অবলম্বন নাই। খাল নালে মাদকল দিয়ে দেখছে, মানুষের বাড়িঘর করে দেখছে, এই কারণে পানিটা নামতেছে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জেলার সদর উপজেলার আনসার কোম্পানির বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা, খালের পানির গতিরোধ করে বাঁধ ও ছোট ছোট কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন স্থানীয়রা। সিরাজুম শুভ, নাগরিক।